30 দিনে 30টা ব্লগ বলে বানানো হবে, সেই কারণে হইতেছে একটা কপিটা হচ্ছে ভাজি হবে আর প্রায় শেষ দিছে। তো এই যে পাকুড়া গুলো হয়েছে, তো এই যে মাছ মাখানো হয়ে গেছে, আর এই যে এখানে হচ্ছে শরবত বানাচ্ছে আম্মু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো। তো গাইস, নিয়ে আসলাম আরও একটি ব্লগ, আর আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে বিকাল থেকেই। বিকাল বললে ভুল হবে, এখনো বিকাল হয়নি, এখন 4টাও বাজেনি, 3:30 সামটাইমস এরকম বাজে। তো গাইস, তোমরা পুরো ফুল ব্লগটা দেখতে থাকো। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। আর গাইস, আরেকটা কথা বলি, ডেইলি ব্লগ আনতে পারছি না। 30 দিনে 30টা ব্লগ বলেছিলাম দেবো, বাট ব্লগটা করা হচ্ছে না, কারণ ঈদের পর যেহেতু পরীক্ষা, তাই হচ্ছে পড়ার চাপে আর ব্লগটা করা হচ্ছে না। যাই হোক, তো তোমরা পুরো ফুল ব্লগটা দেখতে থাকো। তো গাইস, পাতাকপির পাকুড়া বানানো হবে, সেই কারণে হচ্ছে এখানে বেসন আছে, পাতাকপি আছে, পেঁয়াজ আছে, ধনিয়া পাতা, এগুলো হচ্ছে এখন মাখিয়ে পাতাকপির পাকুড়া বানানো হবে। যে এই পাতাকপিটা হচ্ছে ভাজি হবে, আর হইতেছে এই যে মাছ ভাজা হবে। এটাই হচ্ছে আজকে আমাদের ইফতার। প্রত্যেকদিন ভাজা পোড়া খেতে তো কারোরই ভালো লাগে না। তো গাইস, আজকের শরীরটা একটু খারাপ লাগছে, কারণ হচ্ছে আজকে সকালবেলা সকালে না, সেহরি খাওয়ার পর হচ্ছে আমি ঘুমাইনি, ডাইরেক্ট পড়তে বসছি এবং 7টা পর্যন্ত পড়ে জাস্ট 2 ঘন্টা ঘুমিয়ে আবার উঠে পড়তে বসেছি। দেন হচ্ছে ম্যাডাম এসে আমাকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো পড়িয়ে গেছে। তাই হচ্ছে আজকে রোজাটা একটু কষ্ট হচ্ছে, রাখতে কষ্ট হচ্ছে, পিপাসা লাগছে। এটা বলতে হয় না, রোজা হালকা হয়ে যাবে। যাই হোক, সব আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমি যেহেতু 30টা রোজা রাখার শপথ করেছি, সেহেতু 30টাই রোজা রাখবো। যাই হোক, কষ্ট হলেও রাখবই। তো যাই হোক, আপনারা পুরো ফুল ব্লগটা দেখতে থাকুন। আর এখন আজান দেয়নি এখনো পর্যন্ত, বিকালের আজান দেয়নি, এখন তো দেরিতে দেয়, জানেনি। তো রান্না কতদূর এগুলো তো চলুন আপনাদের সাথে শেয়ার করি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে এখানে ছোলা ভাজা হচ্ছে, আর ছোলা কিন্তু ভাজা প্রায় শেষ। আর এইখানে হচ্ছে পাকুড়া ভাজতেছে, আর এই সাইডে হইতেছে পাতাকপি ভাজি। তো এই যে পাকুড়াগুলো হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ছোলাও কিন্তু হয়ে গিয়েছে। আর বাইরে কি পরিমাণে রোদ, ওই যে রোদের তাপ, রোজা আসলেই রোদটা বেড়ে যায়, গরমটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে মাছ মাখানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছটা ভেজে নেবে। আর ইফতারের কিন্তু আর 30 মিনিট সময় আছে। তো গাইস, আম্মু হচ্ছে এখানে শরবত বানাচ্ছে, আর শরবতের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, দেখতে থাকুন পুরো ফুল ব্লগটা। তো গাইস, সব পাকোড়া হয়ে গেছে, পাকোড়া ডান। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আমার কাছে অনেক ভালোই লাগছে। এখন জানি না খেয়ে কেমন লাগে, ইফতারের পরই জানা যাবে খেয়ে কেমন লাগছে। অবশ্যই আপনাদের কাছে রিভিউ দিব। এখানে তো এই যে ছোলা, এটা তো দেখিয়েছি, ছোলার কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে হইতেছে পাতাকপি ভাজি, আর গ্যাস কিন্তু এত নাই। যাই হোক, আর এখানে হইতেছে ভাত প্রায় হয়ে গিয়েছে। বাইরে কিন্তু রোদ কমছে এখন। যাই হোক, এতক্ষণ যে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি ছিল। তো এখন আবার হচ্ছে ঘর অন্ধকার অন্ধকার লাগতেছে, তাই হচ্ছে লাইট জ্বালিয়ে দিই। এই যে এখন পুরো ঘর আলো হয়ে গিয়েছে। যাই হোক, কখন কি ওয়েদার হয় এটা বলা যায় না, এক সময় রোদ থাকে আর এক সময় হইতেছে অন্ধকার থাকে। এতটাও অন্ধকার না, হালকা হালকা রোদ আসছে। আর গাইস, এই যে এটা হচ্ছে ডাউল, কালকে রাতে রান্না করা হয়েছিল, সেহরির সময় কিছু রয়ে গিয়েছিল। এটা হচ্ছে এখন গরম দিয়ে সন্ধ্যা ইফতারে খাবো, আর আজকে তো আমরা ভাত খাবো ইফতারে। এই যে এটা হচ্ছে পাশের ঘরে আন্টি দিয়ে গিয়েছে, আজকে তো আমরা বানিয়ে। যাই হোক, ওনাদেরটা অনেক সুন্দর লাগছে, ফোলা ফোলা হয়েছে, বেগুনি, তারপর আলুর চপ, পেঁয়াজু, দেখতে তো অনেক সুন্দর লাগছে। যাই হোক, খেয়ে দেখবো কেমন হয়েছে, আপনাদের সাথে অবশ্যই রিভিউ দেবো। হচ্ছে পাতাকপি ভাজিটা হচ্ছে, কারণ গ্যাস একদমই নেই, মনে হচ্ছে মাছ ভাজাটা এই নিভা নিভা গ্যাসে হবে না। যাই হোক, সমস্যা নেই কোনো। তো গাইস, আমি হচ্ছে ফ্রেশ হয়ে এসেছি, কারণ মুখের অবস্থা পুরো 12টা ছিল, ঘেমে ঘুমে একদম। আর গাইস, ইফতারে কিন্তু আর 12 মিনিট সময় আছে। আজকে ইফতারে কি কি আছে চলুন দেখে নিই। এটা হচ্ছে পাকোড়া, পাতাকপির পাকোড়া, আর এটা তো পাশের আন্টি দিয়েছে। আর এখানে হইতেছে ছোলা, আর এটা হইতেছে পাতাকপি ভাজি, যেটা এখনো হয়নি গ্যাসের কারণে। আর এই যে এখানে হইতেছে মাছ ভাজতে,
পেঁয়াজ মাছ একসাথেই ভাজবে, এখনো ভাজা হয়নি, গ্যাস অল্প। তো গাইস এই যে মাছ ভাজা হচ্ছে আর ইফতারির মাত্র আর 2 মিনিট বাকি আছে, এখন হচ্ছে ইফতারটা ভাঙবো। তো গাইস আর মাত্র 1 মিনিট বাকি আছে, আর তখন যে বলছিলাম ইফতার ভাঙবো এটা ভুল বলছি, সমস্যা নেই, এটা হচ্ছে রোজা ভাঙবো শরবত খেয়ে। যাই হোক আর 1 মিনিট বাকি আছে, সেকেন্ড। তো গাইস টাইম কিন্তু শেষ, আজান দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার নবম রোজা কমপ্লিট হলো। আমি 30টা রোজা রাখার চেষ্টা করব, অবশ্যই রাখবো। তো গাইস ফার্স্টে হচ্ছে বেগুনিটা ট্রাই করে দেখি, যেটা পাশের আন্টি দিয়েছে। মজা হয়েছে, সব কিছু পারফেক্ট আছে। দেন হচ্ছে পেঁয়াজুটা, পেঁয়াজুটায় হালকা একটু লবণ হলে ভালো হতো। আলুর চপ, আলুর চপটা অনেক মজা হয়েছে। তো গাইস আমার হচ্ছে ইফতার ডান, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি, পেট ভরে খেয়েছি। তো গাইস অনেকক্ষণ পর আসলাম ক্যামেরার সামনে, তখন তো ইফতার করে হচ্ছে শুয়েছিলাম, টিভি দেখতেছিলাম, ভালো লাগছিল না। যাই হোক এখন বাজে 9:30 কাছাকাছি, একটু পর হচ্ছে রাতের খাবার খাবো, খেয়ে তারপর ঘুমাতে হবে, তার কারণ হচ্ছে আবার সেহরির সময় উঠতে হবে। যাই হোক অ্যান্ড আর কি বলবো, হচ্ছে পেট এখনও ভরা লাগতেছে। আর আজকে হচ্ছে তারাবির নামাজে যাইনি, আজকে একটু শরীরটা খারাপ ছিল, সে কারণে হচ্ছে আজকে তারাবির নামাজে যেতে পারিনি। তখন কিন্তু মাছ ভাজাটা দেখাতে পারিনি। এই যে মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা বলেছিলাম যে মাছটা ভাজা খাবো, বাট মাছ ভাজা খাওয়া হয়নি, মানে ভাতই খাওয়া হয়নি সন্ধ্যাবেলা। যাই হোক যেটা বলতেছিলাম, সন্ধ্যাবেলা হচ্ছে ভাতই খাওয়া হয়নি, যেগুলা ছিল মানে যেগুলো পাশের আন্টি দিয়েছিল সেগুলা খেয়েই পেট ভরে গেছে। যাই হোক ভাতটা এখন খাবো, আর মাছ ভাজা হয়েছে। তারপর বললাম না সন্ধ্যার পরে গ্যাস আসছে অনেক, আর সন্ধ্যার আগে একটুও গ্যাস ছিল না, মানে রমজান মাস আসলে গ্যাস থাকে না, এটা একটা সমস্যা। তো গাইস এই যে আব্বু হচ্ছে বাহির থেকে এখন মোরগ পোলাও নিয়ে আসছে, মোরগ পোলাওটা দেখতে কিন্তু অনেক সুন্দর, আর এত সুন্দর ঘ্রাণ বেরোয়েছে। যাই হোক এখন খাবো, এটাও খাবো, আবার রাতের খাবারও খাবো, আজকে অনেক খিদা লেগেছে।